আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের দিনে আমরা স্কুল, কলেজ, ক্লাব প্রতিষ্ঠান ও অফিস আদালতে বিভিন্ন জায়গায় আমরা পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে আমরা আজকের দিনটি পালন করে থাকি। 1947 সালে 15ই আগস্ট 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিল। যে সকল দেশপ্রেমী বীর বিপ্লবীরা নিজেদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা এনেছিলেন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব, যাদের প্রচেষ্টা ছাড়া আজ হয়তো দেশ স্বাধীনতা লাভ করতে পারত না। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভগৎ সিং, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, এই তরুণ বিপ্লবী। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের অন্যতম তরুণ বিপ্লবী। মাত্র 18 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য। পণ্ডিত জওহরলাল নেহেরু, স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন। মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা, যিনি সত্য ও অহিংসাকে অস্ত্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন। রানী লক্ষ্মীবাঈ, তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন রানী লক্ষ্মীবাঈ, স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে হয়েছিলেন অমর। মাতঙ্গিনী হাজরা ছিলেন বীরাঙ্গনা স্বাধীনতা সংগ্রামী, যিনি 93 বছর বয়সে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তমলুক থানার সামনে। তার হাতে ছিল তিরঙ্গা পতাকা আর মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি। চন্দ্রশেখর আজাদ ছিলেন অদম্য বিপ্লবী, যিনি ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে শেষ গুলি নিজের জন্য রেখেছিলেন। তিনি ছিলেন সাহস, ত্যাগ ও স্বাধীনতার এক অমর প্রতীক। লালা লাজপত রায় ছিলেন পাঞ্জাব কেশরী নামে খ্যাত এক বীর স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক। সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে আহত হয়ে তিনি শহীদ হন। বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ও নির্ভীক জাতীয়তাবাদী নেতা। বিপিন চন্দ্র পাল ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের লাল বাল পাল ত্রয়ীর এক বীর সদস্য ও তেজস্বী জাতীয়তাবাদী নেতা। বিনায়ক দামোদর সভাকর ছিলেন নির্ভীক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী। সরোজিনী নাইডু ছিলেন কবি, স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তাকে ভারতের কোকিল নামে ডাকা হতো তার মধুর কণ্ঠ ও দেশপ্রেমিক কবিতার জন্য।